থাইল্যান্ডের সৌন্দর্য সব পর্যটককে মুগ্ধ করে। সেখানকার সাদা বালির সমুদ্র সৈকত, রাতে ঘোরাঘুরি, হৈহুল্লোড় সহ ঐতিহাসিক সব দর্শনীয় ইমারত দেখতে প্রতি বছর লাখো পর্যটক থাইল্যান্ডে ভিড় করেন। বিশেষ করে আবার হানিমুন ডেস্টিনেশন হিসেবে বেশি জনপ্রিয় থাইল্যান্ড। তবে থাইল্যান্ডের পর্যটন ভিসার আবেদনকারীদের অন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই কার্যকর নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে থাইল্যান্ডে অবস্থানকালে নিজেদের ভরণ পোষণের আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হবে বলে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে। থাইল্যান্ডের পর্যটন ভিসার নতুন নিয়ম যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং নরওয়ে সহ বিশ্বব্যাপী থাই দূতাবাসগুলোকে কার্যকর করতে বলা হয়েছে। থাইল্যান্ডের সরকারি ভিসা পোর্টালের বরাত দিয়ে আবেদনকারীদের এখন কমপক্ষে 20,000 থাই বাত আর্থিক প্রমাণ হিসেবে জমা দিতে হবে। গ্রহণযোগ্য নথিপত্রের মধ্যে রয়েছে সবশেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, অথবা যদি অন্য কেউ ভ্রমণের খরচ বহন করে থাকে তাহলে তার স্পন্সরশিপের চিঠি থাকতে হবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক নথিপত্রের পাশাপাশি পর্যটন ভিসার আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্রও জমা দিতে হবে। কমপক্ষে 6 মাসের জন্য বৈধ ট্রান্সপোর্ট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, বাসস্থানের প্রমাণ যেমন ইউটিলিটি বিল বা ভাড়া চুক্তি, যাওয়া আসার টিকিট, প্রবেশ এবং প্রস্থানের টিকিট, তারিখ নিশ্চিত করে আবাসনের বিবরণ যেমন হোটেল বুকিং বা হোটেলের তথ্য, হোস্টের তথ্য। এই নথিগুলো একক প্রবেশের পর্যটন ভিসার জন্য প্রয়োজনীয় হতে পারে। এ ধরনের ভিসায় সাধারণত 60 দিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে 93টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে 60 দিন পর্যন্ত থাকতে পারেন। তবে এই নীতিটিও পর্যালোচনাধীন। ভিসা অপব্যবহারের উদ্বেগের কারণে থাই কর্তৃপক্ষ ভিসা মুক্ত থাকার সময়সীমা কমিয়ে 30 দিন করার কথা বিবেচনা করছে। এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আগামী মাসগুলোতে এ বিষয়ে হালনাগাদ জানানো হতে পারে। নিউজ ডেস্ক, বার্তা 24।